নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিশেষ করে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের আয়োজন। প্রথম অধ্যায় অর্থাৎ রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, 49-73 পৃষ্ঠা সম্বলিত এই পৃষ্ঠা থেকে আমি বিশেষ কিছু বাছাইকৃত বহু নির্বাচনী প্রশ্ন আমার ভিডিওতে সংযোজন করেছি এবং ধারাবাহিকভাবে বাকি প্রশ্নগুলো, বাকি প্যাটার্ন অনুসরণ করে বাকি প্রশ্নগুলো এবং বিভিন্ন রকমের প্রশ্নের উদাহরণ দিয়ে আমি এখানে আরও ভিডিও টিউটোরিয়াল বানাবো এবং আপনাদের জন্য আপলোড করে দিব। সুতরাং সাথে থাকবেন। আর বিশেষ একটা নিউজ হচ্ছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিতের উপর বিশেষ টিউটোরিয়াল তৈরি করা হবে, পাশাপাশি বিকল্প প্রশ্ন তৈরি করেও আপনাদের জন্য সেটা দেওয়া হবে। আপনারা প্র্যাকটিস করে আমার কমেন্ট বক্সে সেটা উত্তর স্ক্রিনশট করে দিতে পারবেন। ভুলভ্রান্তি হয়ে থাকলে আমি সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর শুরু করা যাক। পরিবারের সমাজে মূল উদ্দেশ্য কি? এ, স্থানীয় সরকার পরিচালনা করা। বি, শিক্ষা প্রতিষ্ঠান তত্ত্বাবধান করা। সি, সামাজিক জীবনকে কার্যকরভাবে এবং সঠিকভাবে পরিচালনা করা। ডি, জাতীয় আইন প্রয়োগ করা। উত্তর সি, সামাজিক জীবনকে কার্যকরভাবে এবং সঠিকভাবে পরিচালনা করা। যে দুটি স্থানীয় কাঠামো উল্লেখ করা হয়েছে গবেষণার জন্য তা কি কি? এ, স্থানীয় পুলিশ বিভাগ এবং পৌর গ্রন্থাগার। বি, স্কুল এবং ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন। সি, কমিউনিটি সেন্টার এবং স্থানীয় হাসপাতাল। ডি, মুদি দোকান এবং শহর হল। উত্তর স্কুল এবং ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন। স্থানীয় সামাজিক ও রাজনৈতিক কাঠামোর গবেষণার জন্য মূল গবেষণা পদ্ধতি কি? এ, ঐতিহাসিক বিশ্লেষণ। বি, পরীক্ষামূলক গবেষণা। সি, বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতি। ডি, সাহিত্য পর্যালোচনা। উত্তর সি, বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতি। গবেষণার জন্য কতটি প্রশ্নমালা তৈরি করা হবে এবং তা কাদের জন্য হবে? এ, স্থানীয় বাসিন্দাদের জন্য একটি প্রশ্নমালা। বি, দুটি প্রশ্নমালা, একটি স্কুলের প্রধান শিক্ষকের জন্য এবং একটি ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনের প্রতিনিধির জন্য। সি, তিনটি প্রশ্নমালা, শিক্ষক, ছাত্র এবং কমিউনিটি নেতাদের জন্য। ডি, দুটি প্রশ্নমালা, দুটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। উত্তর দুটি প্রশ্নমালা, একটি স্কুলের প্রধান শিক্ষকের জন্য, একটি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের প্রতিনিধির জন্য। আন্তর্জাতিক রাজনৈতিক মতবাদগুলি বিশ্লেষণে কোন কাজ অন্তর্ভুক্ত আছে? এ, স্থানীয় ব্যবসায়ী মালিকদের সঙ্গে সাক্ষাৎকার নেওয়া। বি, পাঠ্যপুস্তক এবং অন্যান্য উৎস থেকে বিভিন্ন রাজনৈতিক মতবাদ অধ্যয়ন করা এবং তুলনা করা। সি, ঐতিহাসিক রাজনৈতিক ভাষণ পর্যালোচনা করা। ডি, বিশ্লেষণের জন্য কাল্পনিক রাজনৈতিক সিস্টেম তৈরি করা। উত্তর বি, পাঠ্যপুস্তক এবং অন্যান্য উৎস থেকে বিভিন্ন রাজনৈতিক মতবাদ অধ্যয়ন এবং তুলনা করা। নবম শ্রেণীর জন্য একটি সিভিক ক্লাব গঠনের প্রত্যাশিত ফল কি হতে পারে? এ, একাডেমিক পারফরমেন্স উন্নত করা। বি, গণতান্ত্রিক নির্বাচন মাধ্যমে একটি সক্রিয় নাগরিক ক্লাব তৈরি করা। সি, বিনোদনমূলক কার্যক্রম সংগঠিত করা। ডি, নতুন শিক্ষাগত পাঠ্যক্রম তৈরি করা। উত্তর বি, গণতান্ত্রিক নির্বাচন মাধ্যমে একটি সক্রিয় নাগরিক ক্লাব তৈরি করা। সিভিক ক্লাব সামাজিক ও রাজনৈতিক কাঠামোর সাথে সম্পর্কিত কি ভূমিকা পালন করে? এ, স্থানীয় সরকার পরিচালনা করে। বি, নাগরিক দায়িত্বে ছাত্রদের অংশগ্রহণের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। সি, স্কুল প্রশাসন তত্ত্বাবধান করে। ডি, আইন এবং বিধি প্রয়োগ করে। উত্তর বি, নাগরিক দায়িত্বে ছাত্রদের অংশগ্রহণের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। নতুন গঠিত সিভিক ক্লাবের মাধ্যমে কোন ধরনের কাজ বাস্তবায়ন করা হবে? এ, শুধুমাত্র স্থানীয় কাঠামো পরিবর্তন। বি, শুধুমাত্র বৈশ্বিক কাঠামো পরিবর্তন। সি, স্থানীয় এবং বৈশ্বিক কাঠামোর উপর প্রভাব ফেলবে এমন কাজ। ডি, কেবল শিক্ষা প্রতিষ্ঠান সংশোধন। উত্তর সি, স্থানীয় এবং বৈশ্বিক কাঠামোর উপর প্রভাব ফেলবে এমন কাজ। জাতিসংঘ গঠনের পেছনের মূল কারণ কি ছিল? এ, অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি। বি, যুদ্ধের পরিপ্রেক্ষিতে শান্তি প্রতিষ্ঠা। সি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। ডি, প্রযুক্তির বিকাশ। উত্তর যুদ্ধের পরিপ্রেক্ষিতে শান্তি প্রতিষ্ঠা।
প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কিভাবে হয়েছিল? এ জার্মানির আক্রমণের মাধ্যমে, বি অস্ট্রো হাঙ্গেরিয়ান রাজপরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে, সি ফ্রান্সের আক্রমণের মাধ্যমে, ডি ব্রিটেনের আক্রমণের মাধ্যমে। উত্তর অস্ট্রো হাঙ্গেরিয়ান রাজপরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোন নতুন বৈশ্বিক সমস্যা উদ্ভব হয়েছিল? এ আঞ্চলিক দ্বন্দ্ব, বি কোল্ড ওয়ার, সি অর্থনৈতিক মন্দা, ডি পরিবেশগত সমস্যা। উত্তর বি কোল্ড ওয়ার। জাতিসংঘের প্রতিষ্ঠার প্রক্রিয়ার অংশ হিসাবে কোনটি সত্য? এ প্রথম মস্কো ঘোষণা 1943 সালে, বি ইয়াল্টা সম্মেলন 1945 সালে, সি প্রথম জাতিসংঘ সম্মেলন 1945 সালে, ডি দ্বিতীয় জেনেভা সম্মেলন 1944 সালে। উত্তর বি ইয়াল্টা সম্মেলন 1945 সালে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এ জেনেভা, বি প্যারিস, সি নিউ ইয়র্ক, ডি ভিয়েনা। উত্তর সি নিউ ইয়র্ক। বাংলাদেশ জাতিসংঘের কোন সদস্য হিসেবে কবে যোগ দিয়েছিল? এ 1971, বি 1974, সি 1979, ডি 1984 সালে। উত্তর 1974 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘ কিভাবে সহায়তা প্রদান করেছিল? এ কেবল মানবিক সহায়তা প্রদান করে, বি রাজনৈতিক সমর্থন ও শরণার্থী সহায়তা প্রদান করে, সি কেবল উন্নয়ন সহায়তা প্রদান করে, ডি কেবল যুদ্ধবিরতি স্থাপনের চেষ্টা করে। উত্তর বি রাজনৈতিক সমর্থন ও শরণার্থী সহায়তা প্রদান করে। জাতিসংঘের 4টি প্রধান লক্ষ্য কোনটি? এ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, বি বিশ্ব অর্থনীতি উন্নয়ন, সি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলা, ডি জাতিগত বৈষম্য দূরীকরণ। উত্তর এ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। জাতিসংঘের মৌলিক 7টি নীতি কি কি? এ জাতির সার্বভৌমত্ব সমতা, বি মানবাধিকার রক্ষা, সি সব সদস্যের রাষ্ট্রের সম্মতি, ডি সকল উল্লেখিত। বাংলাদেশের স্বাধীনতার পর 1971 সালে প্রথমে কোন সংস্থা ত্রাণ কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করেছিল? এ ইউনিসেফ, বি FAO, সি UN রিলিফ অপারেশন ঢাকা, ডি WHO। উত্তর UN রিলিফ অপারেশন ঢাকা। UN রিলিফ অপারেশন ঢাকা কার্যক্রমের সূচনা কে নেতৃত্ব দিয়েছিলেন? এ কুর্ট ওয়াল্ডহেইম, খ স্যার রবার্ট জ্যাকসন, গ শেখ মুজিবুর রহমান, ঘ বান কি মুন। উত্তর স্যার রবার্ট জ্যাকসন। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কোন সংস্থার? ক ইউনিসেফ, খ ইউনেস্কো, গ FAO, ঘ UNFPA। উত্তর FAO। বাংলাদেশের কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠান গ্রাম স্তরের শাসন পরিচালনার দায়িত্বে থাকে? ক পৌরসভা, ক ইউনিয়ন পরিষদ, গ সিটি কর্পোরেশন, গ জেলা পরিষদ। উত্তর খ ইউনিয়ন পরিষদ। বাংলাদেশে নারীদের অধিকার ও অর্থনৈতিক কার্যক্রমের উপর ফোকাস করে কোন সংস্থা? ক UNDP, খ ইউনিসেফ, গ ইউনিফেম, ঘ ILO। উত্তর ইউনিফেম। কোন বছরে ইউনিয়ন পরিষদ সিস্টেম ব্যাপকভাবে সংস্কার করা হয়েছিল? ক 1919 সালে, খ 1976 সালে, গ 1997 সালে, ঘ 2010 সালে। উত্তর 1997 সালে। 2014 সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে কোন সংস্থা? ক WHO, খ ইউনিসেফ, গ FAO, ঘ UNHCR। উত্তর ক WHO। ইউনিয়ন পরিষদের একটি প্রধান কাজ কি? ক আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করা, খ জাতীয় স্তরে আইন শৃঙ্খলা নিশ্চিত করা, গ স্থানীয় সেবা প্রদান যেমন স্যানিটেশন এবং শিক্ষা, ঘ জাতীয় নির্বাচন পরিচালনা করা। উত্তর স্থানীয় সেবা প্রদান যেমন স্যানিটেশন এবং শিক্ষা। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোতে সিটি কর্পোরেশন কি ভূমিকা পালন করে? ক এটি গ্রামীণ এলাকার শাসন পরিচালনা করে, খ এটি বড় শহরগুলির পরিচালনা করে, গ এটি কৃষি উন্নয়ন তদারকি করে, ঘ এটি পাহাড়ি অঞ্চলের উপর ফোকাস করে। উত্তর এটি বড় শহরগুলি পরিচালনা করে। বাংলাদেশে স্থানীয় সরকারের ঐচ্ছিক কার্যক্রমের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? এ
পরিষ্কার পানি সরবরাহ নিশ্চিত করা, বি শান্তি ও সামঞ্জস্য বজায় রাখার জন্য সভা ও জমায়েতের আয়োজন করা, সি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প মনিটরিং করা, ডি সড়ক ও সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করা। উত্তর বি শান্তি ও সামঞ্জস্য বজায় রাখার জন্য সভা ও জমায়েতের আয়োজন করা। উপজেলা পরিষদ আইন প্রথম কবে প্রণীত হয়? এ 1983 সালে, বি 1998 সালে, সি 2000 সালে, ডি 2009 সালে। উত্তর 2009 সালে। উপজেলা পরিষদ আইন 2009 অনুযায়ী কোনটি উপজেলা পরিষদের কাজ নয়? এ বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন করা, বি জেলার উন্নয়ন প্রকল্প মনিটরিং করা, সি ইউনিয়নগুলোর মধ্যে সংযোগ সড়ক নির্মাণের তত্ত্বাবধান করা, ডি পৌরসভাগুলোর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা। উত্তর ডি পৌরসভাগুলোর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা। বাংলাদেশে জেলা স্তরে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য কোন পরিষদ দায়ী? এ ইউনিয়ন পরিষদ, বি উপজেলা পরিষদ, সি জেলা পরিষদ, ডি সিটি কর্পোরেশন। উত্তর জেলা পরিষদ। জেলা পরিষদের সদস্যদের মেয়াদ কত বছর? এ 3 বছর, বি 4 বছর, সি 5 বছর, ডি 6 বছর। উত্তর সি 5 বছর। জেলা পরিষদের প্রাথমিক কাজের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? এ ক্রীড়া ইভেন্ট সংগঠন ও প্রচার, বি মডেল কৃষি খামার স্থাপন, সি ছাত্রদের স্কলারশিপ প্রদান, ডি অনাথ আশ্রম পরিচালনা। উত্তর বি মডেল কৃষি খামার স্থাপন। বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কত? এ 10, বি 12, সি 15, ডি 20। উত্তর বি 12। একটি সিটি কর্পোরেশনের প্রধান কার্যক্রমের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? এ বেকারদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, বি আইনি বিধান অনুসারে নির্মাণ নিয়ন্ত্রণ করা, সি কুটির শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করা, ডি গ্রামীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা। উত্তর বি আইনি বিধান অনুসারে নির্মাণ নিয়ন্ত্রণ করা। জেলা পরিষদ আইন কবে প্রণীত হয়? এ 1983 সালে, বি 2000 সালে, সি 2009 সালে, ডি 2014 সালে। উত্তর 2000 সালে। নিচের কোন তিনটি জেলা পরিষদ চট্টগ্রাম পাহাড়ি এলাকা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে? এ বান্দরবান পাহাড়ি জেলা, রাঙ্গামাটি পাহাড়ি জেলা, খাগড়াছড়ি পাহাড়ি জেলা, বি সিলেট মৌলভীবাজার এবং হবিগঞ্জ, সি ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ, ডি রাজশাহী বগুড়া নওগাঁ। উত্তর বান্দরবান পাহাড়ি জেলা, রাঙ্গামাটি পাহাড়ি জেলা এবং খাগড়াছড়ি পাহাড়ি জেলা। উপজেলা পরিষদের প্রধান কাজের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? এ শিক্ষা সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা, বি বিভিন্ন সামাজিক সমস্যা যেমন ইফটিজিং ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়ানো, সি রাস্তার পাশে বৃক্ষরোপণ উৎসাহিত করা, ডি শহরের পানির নিষ্কাশন ব্যবস্থা পরিচালনা করা। উত্তর শহরের পানির নিষ্কাশন ব্যবস্থা পরিচালনা করা। জেলা পরিষদের ঐচ্ছিক কাজের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? এ শিক্ষা প্রতিষ্ঠান গঠনের জন্য অনুমোদন প্রদান, বি উপজেলা পরিষদের জন্য সড়ক নির্মাণ, সি স্বাস্থ্যসেবা প্রকল্পের বাস্তবায়ন, ডি পানি সেচ ব্যবস্থার উন্নয়ন। উত্তর এ শিক্ষা প্রতিষ্ঠান গঠনের জন্য অনুমোদন প্রদান। যে তিনটি জেলা পরিষদ চট্টগ্রাম পাহাড়ি এলাকা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে? এ উত্তর হচ্ছে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। একটি পৌরসভার প্রধান কার্যক্রমের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? এ ভ্রাম্যমাণ হাসপাতাল পরিচালনা, বি কমিউনিটি সেন্টার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সি সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ডি কুটির শিল্পের উন্নয়ন। উত্তর কমিউনিটি সেন্টার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ। সিটি কর্পোরেশনের প্রধান কার্যক্রমের মধ্যে কোনটি সঠিক নয়? এ স্বাস্থ্যসেবা প্রদান, বি বর্জ্য ব্যবস্থাপনা, সি বৃক্ষরোপণ ও পার্ক নির্মাণ, ডি জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। উত্তর ডি জেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। বাংলাদেশে কতটি পৌরসভা রয়েছে? এ 250, বি 300, সি 330, ডি 400টি। উত্তর 330টি। উপজেলা পরিষদ 1998 সালের আইন অনুযায়ী উপজেলা পরিষদ গঠিত হবে কতটি অংশের মাধ্যমে? এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। উত্তর 3টি। সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? এ ট্রেড লাইসেন্স প্রদান, বি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, সি রাস্তা ও ব্রিজ নির্মাণ, ডি কমিউনিটি সেন্টার পরিচালনা, বি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ। জেলা পরিষদে সাধারণ সদস্যদের সংখ্যা কত?
10, 15, 20, 25। উত্তর 15। উপজেলা পরিষদের প্রধান কার্যক্রমের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? এ বই বিতরণ, বি ঠিকাদার উৎসাহিত করা, সি রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, ডি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। উত্তর বই বিতরণ। উপজেলা পরিষদের প্রধান কার্যক্রমের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়?